আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমি একজন নেতার নাম আসলে রাহিমাহুল্লাহ পড়ি, শ্রদ্ধার সাথে স্মরণ করি। এই সৌদি আরবের ছিলেন বাদশাহ ফয়সাল, নাম শুনেছেন? ওই যে কিং ফয়সাল অ্যাওয়ার্ড দেওয়া হয়, এই একমাত্র একটা সাহসী নেতা দেখেছিলাম লাস্ট 100 বছরে, অনেক নেতার মধ্যে একজন অয়েল পুরো তেল বয়কট করে দিয়েছে। আমরা পশ্চিমা থেকে পুরো তেলই দেবো, এটা জানেন হিস্ট্রি? তেল বয়কট, তেল দিব না। এই তেল না পেয়ে ওদের অবস্থা খারাপ হয়ে গেছে। তেল পাবো কোথায়? আল্লাহ পাক এই পুরো বিশ্বের 4 ভাগের 3 ভাগ তেল দিয়েছেন মধ্যপ্রাচ্যে, মুসলমানদের হাতে, ইহুদিদের হাতে। এটা কি ইহুদিদের হাতে? 4 ভাগের 3 ভাগ। তো তিনি তেল দেওয়া বন্ধ করে দিয়েছেন, তেল দিব না। এরপরে কত যে চড়াই উতরাই গেল, তারপরে এক জায়গায় পশ্চিমারা তাদেরকে হারিয়ে দিল। কোন জায়গায়? কোন জায়গায় বলেন? এসে বললো যে ঠিক আছে, তেল আপনি দিতে চাচ্ছেন না, একটা সন্ধি চুক্তিতে আসেন। এই চুক্তি যে আমরা অন্য কোনো কারেন্সিতে তেল কিনবো না, শুধু ডলারে কিনবো না, শুধু আপনার কাছ থেকে কিনবো। আপনি এবং আপনার অনুসারী যে কয়েকটা কান্ট্রি আছে তাদের কাছ থেকে আমরা তেল নিব, বাইরের কারো কাছে আমরা তেল নিব। তাহলে আপনাদের বাণিজ্য অনেক সমৃদ্ধ হবে। আর আপনাদের প্রতি একটা অনুরোধ, শর্ত হচ্ছে আপনারা শুধু ডলারের তেল কেনা বেচা করবেন, অন্য কোনো টাকা বা রুপি বা এগুলোতে তেল কেনা বেচা করবেন। এই তেল মানে অয়েল, আর এই ডলার মানে ডলার, এই হয়ে গেল পেট্রোল ডলার, পেট্রোল ডলার, পেট্রোল ডলার মনিটারি সিস্টেম। এখন আপনি সারা বিশ্বে ডলার ছাড়া তেল কিনতে পারবেন। এটা হলো আমার সাথে একটা গাদ্দারি। এর ফলশ্রুতিতে ডলার হয়ে গেল একদম সুপিরিয়র কারেন্সি, আর তেলের একচ্ছত্র অধিকার লাভ করে। এইগুলো যদি মুসলমানরা বন্ধ করে দিতে পারত, আমি এখানে গলা ফাটায় কথা বলে কোনো লাভ নাই, আমি জানি আদতে আসলে কিছু হবে না, সকালবেলা আপনারা ভুলেও যাবেন। কিন্তু একটা কথা চিন্তা করেন, খালি চিন্তা করার, যদি এইটা আমরা বন্ধ করতে পারতাম ওই সময়, তাহলে কি ওরা এত দূর পর্যন্ত আসতে পারতো? যখন আপনি একটা থাপ্পড় খাচ্ছেন, কিছুই বলছেন না, তখন তো একটা থাপ্পড় খাবেন। হাত ভেঙে বললো, কিছুই বললেন না, তখন তো আরেকটা হাত থাকবে। এই তো হচ্ছে অবস্থা। আমরা কি করতে পারি? কি সুন্দর করে এসে বলছে। যাক, মূল জায়গাটা আসে। ব্রিটেন সারা বিশ্বটাকে এভাবে নিয়ন্ত্রণ করা শুরু করলো। উদ্দেশ্যটা ছিল একটা, উদ্দেশ্য হচ্ছে জায়নিস্টদের, জায়নিস্ট কারা বললাম? যারা ইহুদি খ্রিস্টানদের মধ্যে একে অপরের সবাই না, কিন্তু সব ইহুদি সব খ্রিস্টান নয়। এই জায়নিস্টরা ব্রিটেনের সাথে আঘাত করে প্রথম বিশ্বযুদ্ধটা ইচ্ছাকৃতভাবেই ঘটিয়েছে। এই জিনিসটা আমরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে আমরা এটা বুঝি নাই। এটা বোঝাতে পারে নাই যে এটার পিছনে একটা গল্প ছিল। আমাদেরকে পড়ানো হয় যে বিশ্বযুদ্ধ হয়েছে, কেন হয়েছে, এমনি এমনি হয়েছে নাকি কেউ ঘটিয়েছে, এটা বোঝাতে পারে না আমাদের। জি, এখনকার এই বয়সে এসে আমাদের ফাইনাল কনক্লুশন হচ্ছে এটা ঘটানো হয়েছে। আপনারা কি জানেন যে আমেরিকা জাপানের হিরোশিমা নাগাসাকিতে বোমা ফেলেছিল? কোন ঘটনার প্রেক্ষিতে ফেলেছে? পার্ল হারবার নামে একটা জায়গা আছে, ওইখানে জাপানের সৈন্যরা আক্রমণ করেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। এর ইস্যু টেনে আমেরিকা ওখানে বোমা ফেলেছে। এখন আপনার কি মনে হয় যে ওইখানে পার্ল হারবারে যে আক্রমণ হবে এটা আমেরিকা জানতো না? তাই মনে হয় আপনার? সারা দুনিয়া ইন্টেলিজেন্স দিয়ে ভর্তি, গোয়েন্দা সংস্থা দিয়ে ভর্তি, ও জানে না এখানে হামলা হতে পারে? ও কিছু মানুষকে, নিজের দেশের কিছু মানুষকে ইচ্ছাকৃতভাবে মরতে দিয়েছে যাতে করে বড় বোমটা ফেলা যায়। এখন আপনাদের কি মনে হয় হামাস যে আক্রমণটা করেছে এটার খবর ইসরায়েল জানতো না? ওর ইন্টেলিজেন্স এত স্ট্রং, আপনার কি মনে হয় যে ওই যে সারা ওয়ার্ল্ডে বলা হচ্ছে ওদের ইন্টেলিজেন্স ব্যর্থ হয়েছে, আসলে ব্যর্থ হওয়ার জাতীয় না? তাই মনে হয়? যদি এটা আপনি বিশ্বাস করেন, তাহলে আপনাকে বিশ্বাস করতে হবে যে সুইয়ের ফুটা দিয়ে উট ঢুকে চলে, সুইয়ের ফুটা দিয়ে কি হাতি ঢুকতে পারে? অবশ্যই তারা এই খবর জানতো। হতে দিল কেন তাহলে? বা মানে ওরা শিথিলতা দেখালো কেন? ইস্যু যাতে করে আরো বড় পরিসরে ওরা গাজায় হামলা চালাতে পারে। তারা কখনোই নিজেকে সন্ত্রাসী রূপে প্রকাশ করতে চাইবে না। তারা দেখাবে আমরা মাসুম, আমরা ইনোসেন্ট, আমরা মাজলুম, আমাদেরকে আক্রমণ করা হয়েছে, এই কারণেই আমরা প্রতিহত করছি। এরা এরকম
ওরা ওদেরকে আমিরুল মুমিনিন মনে করতেছে। এই নাজদিরা ব্রিটেনের সাথে হাত মিলিয়ে হেজাজের তুর্কি শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ করেছে। ওরা আমাদেরকে এখন শেখায় যে পলিটিক্যাল অ্যানালাইসিস করলে খারাজি হয়ে যাবে। কি চমৎকার করে অনলাইনে এসে বিবৃতি দেয়, রাষ্ট্র লাগবে, না হলে তুমি প্রতিবাদ করতে পারবে না, মিছিল মিটিং করা যাবে না, প্রতিবাদ একটা কথা বলা যাবে না ইত্যাদি। তো নাজদিরা যখন ওদেরকে বলবেন, এই মাথা মোটা দরবারি শাইখদেরকে বলবেন, আহলুন নিফাক ওয়াল জামাআহ এদেরকে বলবেন যে নাজদিরা যখন ব্রিটেনের সাথে হাত মিলিয়ে তুর্কিদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল তখন তারা কোন শাসকের আন্ডারে ছিল? কথা বুঝতে পারেন? নাজদিরা, আরবের নাজদিরা যখন ব্রিটেন বা এই ইংল্যান্ডের সাথে হাত মিলিয়ে তুর্কিদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, করে একটা মুসলিম রাষ্ট্র, তখন মুসলিম রাষ্ট্র কায়েম করেছিল, তখন তারা কোন শাসকের আন্ডারে যুদ্ধটা করেছিল? একে কি উত্তর দিতে পারে? না তো এদের ইতিহাসের কোনো জ্ঞান আছে, না আসলে এদের আকীদা মানহাজ ঠিক আছে। এটাকে বলে গিরগিটি মানহাজ। কি মানহাজ? গিরগিটি। আজকে এই রূপ, কালকে সেই রূপ। এই পক্ষে গেলে এটা ঠিক, ওই পক্ষে গেলে এটা ঠিক না। একই জিনিস ওরা করলে এটা কোনো সমস্যা নাই। ওই একই কাজ যদি আপনি এই গাজা ইস্যুতে বলেন তাহলে হামাসকে সন্ত্রাসী বানাই দিচ্ছে। আমি কারো পক্ষে বিপক্ষে বলছি না, বলছি আপনাকে নিউট্রাল জায়গা থেকে ডিল করতে হবে। তো আপনি বায়াসড হয়ে যাবেন কেন? এবার জেরুজালেম তারা দখল করে ফেললো, কারা? জায়নিস্ট। এখন মজার কথা শুনেন, 1917 সালে এই ডিক্লেয়ারটার নাম হচ্ছে বেলফোর্ট ডিক্লারেশন। এগুলো বাসায় গিয়ে দেখে বেলফোর্ট একটা চুক্তি লিখেছে। মাত্র বলা হচ্ছে মাত্র 65টা শর্ত আছে চুক্তির মধ্যে। মাত্র 65 শব্দের চুক্তি। শর্তগুলো ইংরেজিতে লেখা, যে শর্ত একটাই শর্ত আমাদের, এই ফিলিস্তিনের ভূখণ্ডে একটা স্বাধীন ইসরায়েলি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। এটাই আমাদের, আর কিছু চাই না। ব্যাস, এই দখল করে ফেললো। জায়গাটা তো মুসলমানদের ছিল, দেখালাম 1200 বছর। প্রথম ওয়ার্ল্ড ওয়ারে দখল হয়ে গেল। হওয়ার পরে এই বেলফোর্ট ডিক্লারেশন থেকে এটা দখল চলে গেল। এই বাস এখন আমাদের পরাধীনতার সময় চলে আসছে। এটা কত সালে কথা বললাম? 1917-18। আপনাদের কি মনে হয় এরপর থেকে ওরা চুপচাপ বসেছিল? তখন সারা বিশ্বে একটা ধোয়া তোলা হয়েছে। দেখুন, একটু বুঝুন। এর আগে হিটলার ওদেরকে হত্যা করেছিল না? সারা বিশ্বে ধোয়া তোলা হতো, ওরা খুব মাসুম, ওদেরকে নির্যাতন করা হয়েছে, থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই, কেউ যদি একটু জায়গা দেয়। কিন্তু বিশ্বের বড় বড় দেশগুলো দরজা বন্ধ করে দিল, কেউ জায়গা দেয় না। আমাদের ভোলা ভালা মাসুম কিছু ভাই ফিলিস্তিনের, আর এই যে ব্রিটেনের চাপে অটোমানরা তো পরাজিত হয়ে গেল। সব দিক থেকে আমরা কোণঠাসা। ওই কিছু জায়গা 6%, 6% জায়গা দেয়, এতটুকু থাকবে। ঘরকার ঘর আমার, এরা মেহমান কিনা? মেহমান। এখানে একটু বলে নেই, ওই 6% জায়গায় এখন হয়েছে 76%। ওই 6% জায়গার পরিমাণ এখন হয়েছে 76%। ওই মেহমানরাই 76% জায়গা দখল করেছে এখন। আর বাকি যে পার্সেন্টটুকু বাকি আছে, এই দুটো জায়গা অবরুদ্ধ। শুধু গাজা উপত্যকায় থাকে 22 লক্ষ মানুষ। আর ওয়েস্টার্ন ব্যাংকে কতটুকু থাকে আপনারা দেখেন না? গাজার সাথে সমস্যা বেশি কেন? কারণ এখানে হামাসের তৎপরতা বেশি। ওইখানে পিএলওর আন্ডারে ছিল, এটা মানে মিউচুয়াল করে ফেলছে। এখানে 76% জায়গা এখন মেহমানরা দখল করেছে। এখন এই বাকি জায়গাটুকু চাওয়ার জন্য যখন এরা প্রতিবাদ করে বা বিশ্বের দরবারে আর্তনাদ পেশ করে,